আস্তে আস্তে করে বড় হয়ে গেল। আব্দুল উজ্জার বয়স যখন 17 থেকে 18 বছর বয়স, যুবক মানুষ আব্দুল উজ্জা ইতিমধ্যেই আল্লাহ নবীজির আদর্শের প্রেমে আব্দুল উজ্জা পাগল পারা হয়ে গেছে। মনে মনে চায় সে যদি রসুলের হাতে কালিমা পড়ে যদি মুসলমান হতে পারতেন, তার অন্তরের ভিতরে তিনি শান্তি পাইতেন। এই আশা করে আব্দুল উজ্জা মনে মনে ভাবতেছেন, আমি তো আমার চাচার বাড়িতে থাকি, চাচার আন্ডারে থাকি, চাচা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমি চাচার হাতে কালিমা পড়ে, চাচার সঙ্গে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, অনেক দিন অপেক্ষায় রয়েছেন, কোন দিন চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। মনে আর বাধা মানে না। হঠাৎ করে আমার নবীজি আল্লাহ পাকের অর্ডার পেয়ে মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনার জমিনে তিনি চলে গেলেন হিজরত করে। আব্দুল উজ্জা দেখি আল্লাহ নবীজির বিয়োগ ব্যথা আর সহ্য করতে পারে না। 2-3 মাস যখন পার হয়ে গেল, আব্দুল উজ্জার আর মনে আর বাদ মানে না। মনে মনে চায় আর কতদিন অপেক্ষা করব, আর কতদিন ধৈর্য ধারণ করব। মনে তো আর মানে না আমি রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই জন্য চাচার কাছে নিজেই গিয়ে বলতেছেন, চাচা যান, আমি আপনাকে একটা কথা বলতে চাই। চাচা বলে, কি বলো ভাতিজা, তাড়াতাড়ি করে বলে ফেলো। ধাবাব ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আমি আপনার কাছে একজন ব্যক্তির সম্পর্কে জানতে চাই, মেহেরবানি করে আপনি বলুন তার আদর্শটা কেমন। আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে আপনি কেমন ধারণা, তার আদর্শটা কেমন, তাকে আপনার কেমন লাগে, কি ভালো লাগে নাকি ইত্যাদি যখন জিজ্ঞাসা করেছি, হঠাৎ করে ভাতিজার কন্তি রসুলের নাম শোনা মাত্রই চাচা কাফের মনে মনে চিন্তা করলেন, হঠাৎ করে মুহাম্মাদের নাম আমার ভাতিজার কণ্ঠে শোনা যায়, তার মানে হলো ভাতিজা বুঝি মুহাম্মাদের কাছে তিনি নত স্বীকার করেছেন, তার প্রতি দুর্বল হয়ে গেছেন, যার কারণে মুহাম্মাদের কথা ভাতিজার মুখ থেকে বারবার শোনা যাচ্ছে। আমার বন্ধুগণ, পরীক্ষা করার জন্য চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা, আমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ বড় ভালো লাগে। এই কথা যখন শুনেছি, আব্দুল উজ্জা মনে মনে ভাবছেন, তাহলে বুঝি আমার চাচাও রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হবে। যার কারণে আব্দুল উজ্জা ছোট মানুষ বুঝতে পারে নাই, ডাক দিয়া বলতেছেন, চাচা যান, আপনার কাছে যদি রসুলের আদর্শ ভালো লাগে, তাহলে আমি আপনাকে বলে দিলাম, আমিও রসুলুল্লাহর আদর্শ পছন্দ করি, আমি রসুলুল্লাহর আদর্শ বড় ভালোবাসি। আপনি যদি রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যান চাচা, আমিও আপনার সঙ্গে করে রসুলুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই কথা বলার পর চাচা রাগান্বিত হয়ে গেলেন। ও আব্দুল উজ্জা, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে, এত বড় সাহস তোমাকে কে দিল? আমি চাচা বেঁচে থাকতে আমার সামনে রাসূলুল্লাহর আদর্শের প্রচার তুমি করো, তার নাম কেমনে নাও, মুহাম্মাদের নাম কোন সাহসে তুমি আমার সামনে নাও? এর পরিণাম কত ভয়াবহ হবে তুমি কি তা জানো? এর পরিণাম যেটা হবে সেটা হলো তুমি আমার বাড়িতে খাও, আমার টাকার পোশাক তুমি পরিধান করো। ভাতিজা শোনো, তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ভালো লাগে, তোমার যদি পছন্দ হয়, তাহলে এই মুহূর্তে আমার জায়গা জমিন টাকা পয়সা পোশাক পরিচ্ছদ সব কিছু খুলে দিয়ে চলে যেতে হবে। কোনটা করবে তুমি বলো? নবীজির সাহাবী আব্দুল উজ্জা এই কথা শোনার সাথে সাথেই ডাক দেব, আপনি যেহেতু বলেছেন আমাকে সব কিছু ছেড়ে দিয়া চলে যেতে হবে, আমি আপনাকে সামনে রেখে উচ্চ কণ্ঠে ঘোষণা করছি, আমি রসুলের ইমানের জন্য, রসুলের কালিমার জন্য আমার জায়গা জমিন টাকা পয়সা পোশাক পরিচ্ছদ সব কিছু খুলে দিলাম, বিনিময়ে রসুলের কালিমা আমি ছাড়তে পারবো না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জা চাচার সব কিছু ছেড়ে দি, বাড়িঘর টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়া
আব্দুল উজ্জা রসুলের কাছে তিনি রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা দাঁড়াও। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জা কি চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তুমি যেই পোশাক পরিধান করে রসুলের দরবারে চলে যাও, ওই পোশাকটাও তো আমারই টাকারে কিনা। আব্দুল উজ্জা শোনো, তুমি যদি মুহাম্মাদের কালেমা পড়তে চাও, মুসলমান যদি হতে চাও, তাহলে আমার টাকার পোশাকও তোমাকে খুলে দিতে হবে, খুলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। কোনটা করবে তুমি করো। আমার নবীজির সাহাবী আব্দুল উজ্জা দেরি করে নাই, যখনই বলেছে তোমার পোশাকও খুলে দিতে হবে, সাথে সাথেই আমার নবীজির সাহাবী ঈমানের জন্য, কালিমার জন্য নিজের সমস্ত পোশাক ফেলে দিয়ে আব্দুল উজ্জার চাচার দিকে ফিকে মেরে আমার নবীজির সাহাবী রওনা হয়ে গেছেন। আমার নবীজির সাহাবী সব কিছু দিয়ে দিলেন। চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আমি ইসলামের জন্য সব দিয়ে দিলাম, বিনিময়ে রাসূলুল্লাহর কালিমা দিতে পারলাম না। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর কালিমা ছেড়ে না দিয়ে আব্দুল উজ্জা দৌড়ে চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে। যেথায় মায়ের দ্বিতীয় বিবাহ হয়েছে, ওই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, মার বাড়ির দিকে যখন আব্দুল উজ্জা রওনা হয়ে গেল, যাইতে 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 মরুভূমির ভিতর দিয়া যখন রওনা হয়ে গেছে, মা জানালা দিয়ে খেয়াল করতেছেন একজন যুবক তারা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। খেয়াল করে দেখতেছেন যুবকটা উলঙ্গ দেখা যায়। মা বড় আশ্চর্য হয়ে গেলেন, এই যুবক মানুষকে কে উলঙ্গ করলো? কার এত বড় সাহস হয়েছে এই অসভ্য কাজটা সে করে দিল? কে সেই যুবক? খেয়াল করে দেখতেছেন সেই যুবক তার কেউ হই নাই, সেই যুবক তো তারই কলিজা টুকরা সন্তান আব্দুল উজ্জা। সন্তানের এই অবস্থা দেখে মা লজ্জা পেয়ে গেলেন। মা লজ্জায় চোখটা একটু নিম্নগামী করলেন। বাড়ির ভিতরে আব্দুল উজ্জা প্রবেশ করে ফেললেন। আব্দুল উজ্জা বাহিরে থেকে ডাক দেয়, মা আমি তোমার আব্দুল উজ্জা এসেছি, তাড়াতাড়ি করে তুমি দরজাখানা একটু খুলে দাও। মা ভিতর থেকে জবাব দেয়, বাজান তোমার এই অবস্থা কে করেছে? কিসের জন্য হয়েছে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা এই অবস্থা আমার চাচা আমাকে করে দিয়েছে। কিসের জন্য করেছে? ডাক দিয়ে বলে, মা আমি রাসূলুল্লাহর আদর্শ বড় ভালোবাসি, রাসূলের আদর্শ বড় পছন্দ করি। আজকে আমি আমার চাচার কাছে রাসূলের আদর্শ সম্পর্কে জানতে চাইলাম, চাচাও স্বীকার হয়ে গেল। আমি মনে করেছি চাচা জান হয়তো রাসূলুল্লাহ আদর্শ ভালোবাসে, পছন্দ করে, যার কারণে তাকে সাথে করে নিয়ে রাসূলের হাতে আমি কালিমা পড়তে চেয়েছি। কিন্তু আমার চাচা উল্টা আমার উপরে জুলুম নির্যাতন চাপায় দিয়েছে। আমার জায়গা জমি, টাকা পয়সা, পোশাক পরিচ্ছদ সব কিছু খুলে নিয়েছে। মা আমি সব কিছু খুলে নিয়ে চলে এসেছি, বিনিময়ে রাসূলুল্লাহর কালিমা আমি ছাড়তে পারি নাই। ওগো মা, তোমার কাছে আমি একটা জিনিস আবদার করি। ডাক দিয়ে বলতেছে, বাজান কি আমার কাছে চাও? ডাক দিয়ে বলতেছেন, মা দুনিয়ার যাবতীয় সম্পদ চাই না, আমাকে পরনের জন্য এক টুকরা কাপড় তুমি আমাকে দিয়া দাও। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জার মা পরনের জন্য এক টুকরা কাপড় দিয়া দিলেন। আমার প্রিয় ভাইরা, আমার কাপড়টা পেয়ে দুই টুকরা করে ফেললেন আব্দুল উজ্জা। কোনো মতন কাপড়টা পরিধান করলেন, কোনো মতো এক টুকরা কাপড় দিয়ে গাটা ঢাকলেন। হযরতে আব্দুল উজ্জা যুবক মানুষ, 17 থেকে 18 বছর বয়স। এমন একটা অবস্থা নিয়ে উলঙ্গ অবস্থায়, ছোট্ট কাপড় পরা অবস্থায় কোনো মতো লজ্জা স্থান আবরণ করে মরুভূমির মাঝখান দিয়া রাসূলের বাড়ির দিকে, মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, অনেক দিন হাঁটার পরে যুবক মানুষ খায় নাই, দেয় নাই, পানি পান করে নাই, মুখটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, একেবারে শরীরটা জীর্ণ শীর্ণ শুকনা হয়ে গেছে। আল্লাহ নবীজির সাহাবী আব্দুল উজ্জা যাইতে যাইতে মদিনার নববীর মসজিদে টার খেয়ে বারান্দায় পড়ে গেছে। আমার নবীজি ওই সময়, আল্লাহ নবীজি নামাজ আদায় করে
মসজিদে নববী থেকে বের হচ্ছিলেন, তাকায় দেখতেছেন একজন যুবক মসজিদে নববীর বারান্দায় টার খেয়ে পড়ে গেছে। আমার নবীজি দয়ার নবী, নবী আমার সহ্য করতে পারে না, দৌড়ে চলে যায়। দৌড়ে গিয়ে যুবককে ডানা ধরে বসায় দিয়া যুবকের পরিচয় জানতেছেন। কি তোমার নাম, কি তোমার পরিচয়, কি তোমার কোথায় তোমার বাড়ি, তাড়াতাড়ি করে বলো, কেই তোমার এই অবস্থা করেছে সে পরিচয় তুমি আমাকে দিয়া দাও। যুবক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একজন হিতাকাঙ্ক্ষী, নাম আমার আব্দুল উজ্জা, আমি মক্কার জমিন থেকে এসেছি। আমার চাচা কাফের, আমার আব্বা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মা আর একজনের সঙ্গে বিবাহ বসছে। আমি আমার চাচার কাছে লালিত পালিত হচ্ছিলাম, কিন্তু আমার চাচা আমাকে এই অবস্থা করে দিয়েছে, এই জন্য করেছে। আমি আপনার আদর্শ বড় ভালোবাসি, আপনার আদর্শ বড় পছন্দ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ ভালোবেসে পছন্দ করে আপনার উপরে কালিমা পড়তে চেয়েছি, যার কারণে আমার চাচা আমার কাছ থেকে টাকা পয়সা পোশাক পরিচ্ছদ সব কিছু খুলে নিয়েছে, মা খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে আমি সব কিছু খুলে দিয়েছি নবী গো, বিনিময়ে আপনার কালিমা আমি ছাড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য মরুভূমি পাড়ি দিয়া আপনার দরবারে চলে এসেছি, মেহেরবানি করে একটু আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার প্রিয় বন্ধুগণ, যুবক আব্দুল উজ্জার কথা শুনে আমার নবীজি চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে, ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা, ওগো আব্দুল উজ্জা, শোনো, এই পৃথিবীর জমিনে তুমি যখন কালিমা পড়বে, আমার হাতে যখন কালিমা পড়বে, তোমার নামটা আব্দুল উজ্জা থাকবে না, আমি রাসূল তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের সাহাবীদের কি ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা, আমার সাহাবী আব্দুল্লাহকে আহলে সুফার সদস্যদের ভিতরে জায়গা করে দাও। আহলে সুফার সদস্যদের ভিতরে জায়গা করে দেওয়া হলো। রাসূল ডাক দিয়ে বলেন, আমার সাহাবীকে কোরআন পড়ানোর ব্যবস্থা করে দাও। কোরআন পড়ানোর ব্যবস্থা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ অল্প দিনের ভিতরে কোরআন পড়ার ব্যবস্থা হয়ে গেলেন, কোরআন সুন্দর করে পড়তে শিখে গেলেন। আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করতে শিখতে পেরে জোরে 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 কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করে সাহাবায়ে কেরামের ঘুমের ভিতরে বড় ডিস্টার্ব হয়। সাহাবীরা রাসূলের কাছে একদিন অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখি সে মসজিদে নববীর ভিতরে বসে জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। নবী গো, জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমাদের ঘুমের ভিতরে বড় ডিস্টার্ব হয়, আমাদের আরামে বড় ডিস্টার্ব হয়। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি আপনার সাহাবীকে আস্তে আস্তে করে কোরআনুল কারীম পড়ার জন্য বলবেন। আমার নবীজি আব্দুল উজ্জাকে ডাক দেয়, আব্দুল উজ্জা, আজকে থেকে তুমি জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করবে না, আজকে থেকে তুমি আস্তে আস্তে করে কোরআনুল কারীম তেলাওয়াত করবা। আমার বন্ধুগণ, রাসূল যখন এই নির্দেশ দিয়ে দিলেন, আল্লাহ পাক সাথে সাথেই জিবরাইলকে পাঠাই দিলেন। জিবরাইল রে, যাও রে জিবরাইল, যাও নবীজির কানে কানে বলে দাও, আমার নবীজির সাহাবী আব্দুল উজ্জা জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে সাহাবায়ে কেরামের বড় ঘুমের ডিস্টার্ব হয়, যার কারণে সাহাবায়ে কেরাম অভিযোগ করেছেন আস্তে আস্তে কোরআন পড়ানোর জন্য। রাসূল আমার সাহাবী আব্দুল উজ্জা আব্দুল্লাহকে আস্তে আস্তে করে কোরআন পড়া নির্দেশ দিয়েছে। তাড়াতাড়ি করে বন্ধুর কানে কানে খবর দাও, আমার আব্দুল্লাহর প্রতি আমি আল্লাহ এত রাজি হয়েছি, আব্দুল্লাহর প্রতি আমি আল্লাহ এত খুশি হয়েছি। ও জিবরাইল, আমার বন্ধুকে বলো, আমার আব্দুল্লাহর কণ্ঠ দিয়া যত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে তত বেশি ভালো লাগে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি বলেছি, যারাই বলবে কলু রব্বুনাল্লাহ, আল্লাহর উপরে
উপরে যারা ঈমান আনবে, এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকবে, তার উপরে জয় আসবে, তার উপরে জরিমানা আসবে, তার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। যতই জেল জরিমানা মুসিবত আসুক না কেন, ঈমানের পথে অটল থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ঈমানের পথে অটল এবং অবিচল থেকে এই পৃথিবীর জমিনে আমাদেরকে ইসলাম অনুযায়ী চলতে হবে। রাসূলুল্লাহকে মহব্বত করে দুনিয়ার জমিনে চলতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলের মহব্বত করেছিলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে বড় ভালোবেসেছিলেন। রাসূলের কথা সাহাবায়ে কেরাম এইভাবে তিনি মান্য করেছিলেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যদি বিশ্ব নবীজির কথা মানতে যাইতেন, যদিও তারা বুঝতেন আজকে যদি আমার নবীজির এই কথা যদি আমরা পালন করি, আমাদের জীবনটাও চলে যেতে পারে, তবুও রাসূল বলেছে বলে সাহাবায়ে কেরাম রাসূলের কথা মান্য করার জন্য, পালন করার জন্য নিজেদের জীবনটাও বিলায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের সংক্ষেপে বলে দেই, গভীর মনোযোগ দিয়ে দেন। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের জিন্দেগীর ঘটনা বলেছি, মদিনার উহুদের ময়দানের কথা আপনাদের সামনে বলছি। আল্লাহ নবীর সাহাবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহের রাতে শহীদ হয়েছিলেন। গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহ রাসূল কি মুহাব্বত করার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে বিবাহের রাতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবী আমির হামজা সবেমাত্র বিবাহ করেছে, ওই রাত্রে তারা বাসর হয়েছে। সবেমাত্র বাসর করার পরে তিনি ফরজ গোসল করার জন্য সকালবেলায় যখন বের হয়েছে, মদিনার রাস্তা দিয়ে কে যেন ঘোষণা করতে করতে যায়, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা রে, খবর পেয়েছো নাকি উহুদের ময়দানে রাসূলুল্লাহ কতল হয়ে গেছে। এই সংবাদ যখন কানে এসেছি, আমির হামজা তার বিবিকে ডাক দিয়ে বলে, রে আমার প্রাণের বিবি, তাড়াতাড়ি করে তরবারি খানা নিয়ে আসো, তাড়াতাড়ি করে তরবারি দাও। যেই রাসূলের জন্য গোসল করতে যায়, সেই রাসূল যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, গোসল করি আর কি লাভ হবে? তাড়াতাড়ি করে তরবারি খানা দাও, তরবারি খানা দিয়া রাসূলের ময়দানে আমি চলে যেতে চাই। যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি বেঁচে না থাকি দেখা হবে জান্নাতের ময়দানে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, নতুন বিবাহ করেছেন, বছর হয়েছে, গোসল না করে তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে প্রাণে জিহাদ করলেন, কাফেরদের ধরাশায়ী করে দিলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ বিরতি হয়ে গেল। রাসূল ডাক দিয়া বলতেছেন, সাহাবীদের, সাহাবীরা রে, আজকে উহুদের ময়দানে যারা যারা শহীদ হয়েছেন, সমস্ত শহীদদের লাশগুলো আমার সামনে সারিবদ্ধ করে দাঁড় করে দাও। নবীজির সামনে সারিবদ্ধভাবে সারানো হচ্ছে। আল্লাহ নবীজি সাহাবীদের লাশগুলো দেখে দেখে চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূলের সাহাবী সুন্দর করে যখন সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে, খেয়াল করেন কথাগুলো বন্ধুগণ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে হয়তো সাজানো হবে। আমার প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন, জিহাদের ময়দানে গিয়ে যারা যুদ্ধ করে শহীদ হয়ে যায়, তাদেরকে বিনা গোসলে দাফন করানো হয়। এই জন্য দাফন করানো হয়, কাল কিয়ামতের দিন সমস্ত শহীদগুলো আল্লাহর দরবারে রক্ত মাখা জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে যাবেন। রক্ত মাখা জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য জীবনের মায়া করি নাই, নতুন স্ত্রীর মায়া করি নাই, নতুন বিবাহের মায়া করি নাই, তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য তোমার পথে জীবন দিয়ে আসছি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমার নবী বিনা গোসলে দাফনের জন্য অনুমতি দিয়া দিলেন। সব সাহাবীদেরকে লাইন ভাবে দাফন করানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। এইদিকে একজন মহিলা দূর থেকে চিৎকার করতে করতে আসছে। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের কানে মহিলার শব্দ শুনে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, কেমন যেন একটা শব্দ শোনা যায়, কে যেন ডাক দেয়। আমার প্রিয় বন্ধুগণ একটু অপেক্ষা করলেন,
মহিলা এসে সামনে হাজির হয়ে গেল, রাসূলকে সালাম বিনিময় করলেন, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী এই পৃথিবীর জমিনে শহীদ হয়ে গেছে। আমি শুনেছি সব সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফনের জন্য অনুমতি দিয়েছেন। ওগো নবীজি, সব সাহাবীদেরকে বিনা গোসলে দাফনের জন্য অনুমতি দিলেও আপনি আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না নবীজি। এই জন্য করবেন না কারণ আমার স্বামীর উপরে গোসলটা ফরজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন করানো না হয়। রাসূল ডাক দিয়ে বলে, কি গো তুমি, কি তোমার পরিচয়, কি তোমার নাম? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় হলো গত রাতে আপনি আপনার সাহাবীকে বিবাহ করায় দিয়েছেন। আপনার সাহাবী আমির হামজা, আমি আমির হামজার স্ত্রী এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবে মাত্র দাফন, সবে মাত্র বিবাহ হয়েছে, সবে মাত্র বাসর হয়েছে, সবে মাত্র আমার স্বামীকে সাথে করে নিয়ে গোসলের ময়দানে চলে গেছি। এইদিকে মদিনার রাস্তা দিয়া কে যেন বলে যায়, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, শুনতে পেয়েছো নাকি উহুদের ময়দানে রাসূলুল্লাহ কতল হয়ে গেছে? এই ঘটনা শুনে, এই সংবাদ শুনে আমার স্বামী আর সহ্য করতে পারে নাই, তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে এসে জিহাদ করে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি যখন ঘটনাটা শুনতে পেরেছি আপনার কাছে বলতে এসেছি, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন না করানো হয়। আমার নবীজি ঘটনা শুনে চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা রে, আমার আমির হামজার লাশ কোথায় আছে? তোমরা তাড়াতাড়ি করে খোঁজো। বিশ্ব নবীজির সাহাবীরা তন্ন তন্ন করে উহুদের ময়দানে খুঁজতে লাগলেন। কোথাও নবীজির লাশ পাওয়া যায় না, কোথায় সাহাবীর লাশ পাওয়া যায় না। রাসূলের কাছে এসে আল্লাহর নবীজির সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আমির হামজার লাশ তো কোথাও খুঁজে পাওয়া যায় না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, তাহলে কোথায় গেল আমার আমির হামজার লাশ? আল্লাহ পাক সাথে সাথেই জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল রে, তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুর কানে কানে খবর দাও, আমার বন্ধুর সাহাবী আমির হামজা রাসূলকে এত মহব্বত করেছে, রাসূলকে এত ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসে রাসূলকে মহব্বত করে নতুন স্ত্রীর কথা মনে পড়ে নাই, বাসর রাতের কথা মনে পড়ে নাই, দুনিয়ার লোভ লালসা মনে পড়ে নাই, কোরআনের জন্য, ইসলামের জন্য, বিশ্ব নবীজির প্রেমে পাগল পারা হয়ে নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি আমির হামজার প্রতি এত রাজি হয়েছি, আমির হামজার প্রতি এত খুশি হয়েছি, আমির হামজার গোসলটা দুনিয়ার সাধারণ পানি দ্বারা হবে না, আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি দুনিয়ার জমিন থেকে তুলে এনে আমার রহমতের ফেরেশতাদের দ্বারা হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসল হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।